শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয় কেন? শ্রাবণ মাস এলেই চারিদিকে একটাই ধ্বনি, হর হর মহাদেব। কেন এই শ্রাবণ মাসেই মহাদেবের আরাধনা এত বেশি হয়? কেন এই মাসকে বাবার মাস বলা হয়? চলো আজ আমরা জানি এক অনন্ত আধ্যাত্মিক সত্য, এই শ্রাবণ মাসের মাহাত্ম্য। পুরাণ অনুসারে একদিন দেবতা আর অসুরেরা একত্র হয়ে সমুদ্র মন্থন করছিলেন। সমুদ্র মন্থনের ফলে অনেক অমূল্য বস্তুর পাশাপাশি উঠে আসে হলাহল নামক এক ভয়ঙ্কর বিষ। এই বিষের তেজে সৃষ্টি তখন ধ্বংসের মুখে। তখন এই সৃষ্টিকে বাঁচাতে শুধু একজন এগিয়ে এলেন। তিনি ছিলেন সবার ত্যাগের দেবতা, করুণার অবতার ভোলেনাথ মহাদেব। তিনি সেই বিষ পান করলেন আর তার কণ্ঠ নীল হয়ে গেল। তাই তাকে বলা হয় নীলকণ্ঠ। এই ঘটনা ঘটে শ্রাবণ মাসেই। তাই এই মাসে মহাদেবের পূজা হয় বিষপানকারী করুণাময়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে। বিষপান করার পর শিবের দেহ জ্বালায় পুড়ছিল। তখন দেবতারা ও ঋষিরা তাকে শীতল গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধুতুরা, ভস্য ইত্যাদি অর্ঘ্য নিবেদন করেন। এই থেকেই শুরু হয় জলাভিষেকের প্রথা। বিশেষ করে শ্রাবণ মাসে সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল ঢাললে মহাদেব অতি প্রসন্ন হন। শ্রাবণ মাসের অপর একটি কাহিনীর মাহাত্ম্য রয়েছে। এই কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে আবার একবার জন্ম নেন। আবার মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিয়ে করতে রাজি হলেন মহাদেব। এই শুভ মুহূর্তের ঘটনাটিও ঘটে শ্রাবণ মাসে। তাই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। শিব শুধু এক দেবতা নন, তিনি এক তত্ত্ব। তিনি সংসার ত্যাগী, কিন্তু সংসারের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তিনি ধ্যানী, ভীষণ শক্তিশালী, আবার অত্যন্ত সহজ সরল। তাই তো আমরা তাকে ভোলেনাথ বাবা মহাদেব বলে ডাকি। শ্রাবণ মাস মানেই বাবার প্রতি কৃতজ্ঞতা জানানো। তার উপাসনায় আমরা আমাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। শ্রাবণ মাসের সোমবার ও ব্রতের তাৎপর্য রয়েছে। এই মাসে বিশেষ করে সোমবার দিন মহাদেবকে সন্তুষ্ট করতে
উপবাস ও ব্রত পালন করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ সোমে ব্রত রাখলে অবিবাহিতারা পায় শুভ জীবনসঙ্গী, বিবাহিতারা পায় সংসার সুখ, আর যারা মনোযোগ দিয়ে ধ্যান ও উপাসনা করে তাদের মিলন ঘটে স্বয়ং মহাদেবের সঙ্গে। মহাদেব যিনি অসীম, অভেদ্য, আবার অতি সহজ, যাকে শুধু অন্তরের ভালোবাসায় পাওয়া যায়। এই শ্রাবণ মাসে চলো একবার অন্তর থেকে ডাক দিই মহাদেবকে, শুধুমাত্র ফলের আশায় নয়, কৃতজ্ঞতায়, ভালোবাসায় ও আত্মসমর্পণে। ওম নমঃ শিবায়। এই মন্ত্রে যদি তুমি মন স্থির করতে পারো, শ্রাবণ তোমার জীবনেও আশীর্বাদের বৃষ্টি নামাবে।